আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ম্যাথের যশোর বোর্ড 2017 এর একটা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। সো আপনারা হচ্ছে যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি হচ্ছে ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তাহলে এখানে দেখেন যে কোশ্চেন দেয়া আছে, উপরে উদ্দীপক দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে ক নম্বরে বলছে উৎপাদককে বিশ্লেষণ করো, যেখানে হচ্ছে দেয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, এবং খ নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, তাই না? এবং গ নম্বরে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো। তাহলে ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই। আপনারা যারা ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। কোনো অংশ যদি স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। তাহলে এখন আমরা দেখি যে ক নাম্বার থেকে শুরু করব, দেন খ নাম্বার, তারপর আমরা গ নাম্বার করব। ক নাম্বারে আসি সমাধানের ক্ষেত্রে। ক নাম্বার কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? তো আপনাদের প্রথম কাজ হবে যখন উৎপাদককে বিশ্লেষণ করতে বলবো, উৎপাদক মানে কি এটা আগে জানতে হবে। উৎপাদককে আপনারা বলতে পারেন যে গুণনীয়, বা উৎপাদককে বলতে পারেন যে এই যে একটা সমীকরণ দেয়া আছে বা রাশি দেয়া আছে, এই রাশিটা আসলে কোন কোন রাশির সমন্বয়ে তৈরি। উৎপাদক মানে কি, কোন কোন বিষয় থেকে আসলে এটা আসছে, বা কোন জিনিস থেকে এই বিষয়টা বা এই রাশিটা আসছে, সেটাই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে আপনাদের উৎপাদক। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে যদি কমন নেওয়া যায় তাহলে আপনারা হচ্ছে কমন নেবেন। আর সেকেন্ড যে কাজটা হবে, আপনারা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে দেখেন, আমি যদি এখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি, এটাকে যদি আমি এ ধরি, তার উপরে স্কোয়ার প্লাস টু এ, আমি কোনটাকে ধরছি? এটাকে টু এ, বি আছে কত আমাদের? ওয়ান। টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন একটা বিষয় দেখেন, এ টু দি পাওয়ার ফোর, সো এ স্কোয়ার তার উপর স্কোয়ার, এ টু দি পাওয়ার ফোর মিলে গেছে ওয়ান, ওয়ানের উপর যদি আমি স্কোয়ার দিই ওয়ানই হবে। তারপর কত আছে আমাদের? টু এ স্কোয়ার, তাই না? তো এখন একটা বিষয় দেখেন, এখানে শুধু এ স্কোয়ার আছে, এখানে আমি টু এ স্কোয়ার লিখে ফেলছি। তার মানে কি, যে একটা এ স্কোয়ার আমি বেশি লিখছি, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা বেশি লিখছি। আর আপনি যেটাই বেশি লিখছেন ওটাই আপনি বিয়োগ করে দেন, ঠিক আছে? তাহলে এই পুরো অংশটাকে আপনি কি লিখতে পারেন? যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আপনি কি লিখতে পারেন? এইটা এ প্লাস বি হোল স্কোয়ার, ওকে, মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন একটা বিষয় দেখেন, এই পুরোটাকে যদি এখন আপনি এ ধরেন, এই পুরোটাকে যদি আপনি বি ধরেন, বা এটাকে যদি আপনি বি ধরেন, তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখন একটা বিষয় দেখো, তাহলে আমি কি লিখবো? এ প্লাস বি, তাহলে এটা আমি লেখো, এটা লেখো এ প্লাস এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ কোনটা আমাদের? এইটা, মাইনাস হচ্ছে বি। এটাকে যদি একটু সুন্দরভাবে সাজাই লেখো তাহলে হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে ওয়ান, তারপরে এদিকে কি আছে? এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে এইটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, মানে এইগুলোই হচ্ছে আমাদের উৎপাদক। কার উৎপাদক? এই রাশির উৎপাদক হচ্ছে আমাদের এই দুইটা। বুঝতে পারছেন? ওকে। তাহলে এখন আমরা হচ্ছে খ নম্বরের সমাধান করার চেষ্টা করি। খ নম্বরে কি দেয়া আছে একটু দেখি। খ নাম্বারে আমাদের দেয়া আছে, কি দেয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়াল জিরো। এখন আমাদের কার মান বের করতে হবে দেখেন তো। সরি, এখানে দুইটা আমাদের কাজ করতে হবে, যে আমাদের হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড দেয়া আছে, লেফট এবং রাইট। এখন বলছে তোমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, মানে এর যে মানটা বের হবে এটা ইকুয়াল হচ্ছে এর মান। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু এই সমীকরণ থেকে আসলে
মানটা নিয়ে আসতে হবে। তাহলে যখনই আপনি হচ্ছে সমীকরণ পাবেন, আপনার প্রথম কাজ হবে আপনি ভেরিয়েবল দ্বারা বা চলক দ্বারা উক্ত সমীকরণকে ভাগ করবেন। তাহলে এখানে দেখেন চলক কোনটা এক্স, তাহলে এক্স দ্বারা প্রত্যেকটা পদ, এখানে তিনটা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এইটা একটা পদ। তাহলে আপনার কাজ হবে যে চলক দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ দেওয়া। তাহলে আমি যদি এটাকে ভাগ দিয়ে এভাবে লিখি যে এক্স স্কোয়ার ভাগ এক্স, যেহেতু আমাদের চলক এক্স, মাইনাস 2x ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল 0। বা এখন কি করা যায়, এখানে কয়টা এক্স আছে, দুইটা এক্স, তাহলে একটা এক্স যদি বাদ যায় তাহলে আমাদের কি থাকবে এক্স, এইটা কাটা -2 প্লাস হচ্ছে 1 বাই এক্স ইকুয়াল 0। তাহলে এখন দেখো তোমার কাজ হচ্ছে যে এক্স গুলাকে একদিকে রাখবা এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে ওগুলাকে হচ্ছে অন্যদিকে পাঠিয়ে দেবা। তাহলে আমি যদি এ এক্স এবং এই 1 বাই এক্সকে একদিকে রাখি, যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 2, তাই না? তাহলে আমি এটার মানে পেয়ে গেলাম। তাহলে এখন দেখো যে আমি লেফট এবং রাইট সাইড থেকে আসি, আমাদের লেফট সাইড কি দেওয়া আছে, লেফট সাইড দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো যে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাই না? তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমি কত পাইছি, 2 পাইছি। তাহলে 2 এর উপরে স্কোয়ার দাও, এই এক্স কাটা -2, তাহলে কত দাঁড়ায় দেখো তো, এটা 4 বিয়োগ 2। তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ করো তুমি কত পাবা, অবশ্যই 2 পাবা। তাহলে আমি লেফট সাইডের মান কত পাইলাম, 2 পাইলাম। এখন দেখো যে আমি রাইট সাইডের মানটা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের রাইট সাইডটা কি দেওয়া আছে, রাইট সাইড আমাদের রাইট সাইডটা কি দেওয়া আছে, যে x4 প্লাস হচ্ছে x মাইনাস 4, মানে x টু দি পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার কত দেওয়া আছে, -4। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো না, x4 প্লাস 1 x এর পাওয়ার 4, ঠিক আছে? তাহলে দেখো এখানে আবার হচ্ছে এটাকে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি তুমি এটাকে এ ধরো, এক্স স্কোয়ারকে এ ধরো, তার উপরে স্কোয়ার, তার মানে x টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস এটাকে যদি আবার বি ধরো তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, 2a আমাদের কত এক্স স্কোয়ার, বি কত 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাইছো তুমি, এটার মান পাইছো 2, তাহলে 2 বসাও, বা এটা এখান থেকে শেষ, বা এটার মান 2 বসাও, 2 এর উপর স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কাটা -2। তাহলে দেখো যে 4 বিয়োগ 2, তাহলে তুমি কত পাবা, বা হচ্ছে 2। তাহলে দেখো লেফট সাইড এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পাইছো 2, এবং রাইট সাইড এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4 এর মান পাইছো 2। তার মানে দুইটার মান সেম আসছে না, তার মানে হচ্ছে যে তোমার লেফট সাইড এবং রাইট সাইড এখানে সেম আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা খ থেকে কি পাইছি, এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা পাইছি আমি কত, 2 পাইছি না? এবং আমাদের গ নাম্বারে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা আমাদের বের করতে হবে, তাই না? তো এখন আমরা আসলে এটার মানটা বের করে দেখি যে আসলে কি আসে। তাহলে দেখো যে এক্স এর পাওয়ার কত দেয়া আছে, এখানে 5 দেয়া আছে না, এক্স এর পাওয়ার কত দেয়া আছে, 5। এখন তুমি যদি কোনোভাবে এক্স টু দি পাওয়ার মানে 5 কি কি সংখ্যা দ্বারা তৈরি, 4 প্লাস 1 এবং হচ্ছে 3 প্লাস 2। তাহলে তুমি যদি এখন কোনোভাবে এক্স টু দি পাওয়ার 4 এর মানটা বের করে নাও, মানে এক্স টু দি পাওয়ার 4 বিষয়টা কেমন, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করে নাও, এবং হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স দাও, তার মানে এক্স এর পাওয়ার 1 মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বের করে নাও, তাও কিন্তু তুমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা পাবা, ঠিক আছে? আবার যদি কোনোভাবে এটাও করো যে হচ্ছে এখানে এক্স কিউব আছে, এটা দাও, তাহলে 1x কিউব এটা দাও, এটা এবং হচ্ছে এটার মান কোনোভাবে বের করে নাও, তাও কিন্তু তুমি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা পাবা, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে যে দ্বিতীয় যে কন্ডিশনটা আছে এটা অ্যাপ্লাই করে হচ্ছে ম্যাথটা সলভ করব। আপনারা হচ্ছে প্রথম যে রুলটা আছে এটা একটু অ্যাপ্লাই করে ম্যাথটা সমাধান করার চেষ্টা করবেন। তাহলে এখন দেখেন অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, যে প্রথম যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এটার মান আমাদের প্রথমে বের করতে হবে অবশ্যই। তাহলে এটার মানটা বের করে নেন। অতএব আমরা জানি আমরা কি জানি যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তার মানে এটাকে যদি তুমি এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব চলে আসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের কি ছিল, এ প্লাস বি হোল কিউব -3
এ বি ইন্টু কি এ প্লাস বি, তাই না? এটা ছিল না? তাহলে এখন দেখো এটার মান কি পাইছো 2, তাহলে 2 এর উপর কিউব দাও, মাইনাস হচ্ছে এটা এ এক্স কাটা 3 ইন্টু 2, তাহলে 2 এর উপর কিউব মানে কত 8, তা 8 বিয়োগ কত 6, তাহলে কত পাইলা তুমি 2 পাইলা। ঠিক আছে, তাহলে ফাইনালি এক্স কিউব প্লাস 1/x³ এর মান পাইলা 2, এটা তো হচ্ছে 1 নং সমীকরণ। ওকে, তাহলে এখন আমাদের কার মানটা বের করতে হবে, x² প্লাস 1/x², তাহলে x² প্লাস 1/x² এর মান তুমি কত পাইছো, খতে দেখো যে x² প্লাস 1x² এর মান পাইছো 2, এটা খ থেকে প্রাপ্ত, খ এতে আমরা পাইছি, তাই না? খ থেকে প্রাপ্ত। তাহলে এটাকে তুমি 2 নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখো। এখন তোমার কাজ হবে যে 1 নম্বর সমীকরণ গুণন 2 নম্বর সমীকরণ করা। তাহলে এখন যদি আমি 1 গুণন 2 নং সমীকরণ করি, যে 1 নং সমীকরণ গুণন 2 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণে আমাদের কি আছে, এটা যে প্রথমে লেফট সাইড কি আছে এটা লিখে নাও, x³ 1/x³ তা এটা গুণন আমাদের কি, এটার লেফট সাইডটা লিখে নাও x² প্লাস 1/x², এবং এটা রাইট সাইড কত আছে 2 আছে, এটা রাইট সাইডও আছে 2। ওকে, তাহলে এখন তোমার কাজ হবে এটাকে গুণ করা। এটাকে যদি তুমি গুণ করো তাহলে কি পাবা এটা, তাহলে এখানে কয়টা 3 আছে, x এর পর কত আছে, সরি x এর পর কত আছে, এখানে 3 আছে, এখানে x এর পর কত আছে 2 আছে। তাহলে এখানে যদি বেস কখনো যদি সেম হয় পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিতে হবে, এখানে বেজ x এখানে বেজ x, তার মানে পাওয়ার যোগ হবে, তার মানে পাওয়ার যদি তুমি যোগ করো এখানে 3 আর 2 কত হবে 5, তাহলে x এর পর 5 পেয়ে গেলাম। দেন আবার এটার সাথে হচ্ছে এটা গুণ, তাহলে এখন দেখো উপরে আছে 3টা x, নিচে আছে 2টা x, তাহলে যদি তুমি কাটো 2টা x যদি কেটে ফেলো তাহলে কি থাকবে, শুধু x থাকবে না? ওকে, শুধু x প্লাস এটার সাথে এটা গুণ করো, তাহলে উপরে কয়টা x, 2টা x, তার নিচে কয়টা 3টা, তাহলে কি হবে আমাদের নিচে একটা x থাকবে না? হ্যাঁ, নিচে একটা x থাকবে। দেন এটার সাথে আবার এটা গুণ করো, তাহলে দেখো নিচে আছে আমাদের 3টা x, এখানে নিচে আছে 2টা x, তাহলে 2টা x আর 3টা x কয়টা হবে, 5টা x হবে না? সো এখানে লিখতে পারো x⁵, এখানে কত লেখা যায় 2 2 হচ্ছে 4। তাহলে দেখো যে x⁵ ঘাত বিশিষ্ট যে পদগুলো আছে এগুলোকে তুমি সামনে নিয়ে আসো, x⁵ প্লাস 1/x⁵ প্লাস হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 4। তাহলে এখন আমাদের কার মানটা বের করতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর মানটা বের করে নাও, তাই না? তার মানে এখানে অতিরিক্ত যে বা এক্সট্রা যেটা আছে আমাদের x প্লাস 1/x, এটার কিন্তু হচ্ছে যে আমাদের দরকার নাই। তার মানে আমরা কি করব, যে এইটার এখন আমরা মান বসাই দেবো, এটার মান আমি কত পাইছি 2 পাইছি, তাহলে এখানে আমি কি লিখবো x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল, সরি ইকুয়াল, এখানে মাইনাস এটার মানটা বসাই দাও, মাইনাস এটার মান কত পেয়েছি 2 ইকুয়াল 4, তাহলে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল হচ্ছে 4 প্লাস 2, সরি এখানে প্লাস হবে, তাহলে এখানে 4 বিয়োগ 2, তাহলে যদি x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল হচ্ছে তোমার কত 2। ঠিক আছে, আমি কত মান পেলাম 2, কারণ এখানে দেখো যে x প্লাস 1/x এটার মান দেয়া ছিল 2, মানে আমরা বের করে নিছি, খতে বের করে নিছি, তার মানে এটা যদি এখানে প্লাস অবস্থা আছে এই দিকে মাইনাস হবে না, সো মাইনাস করছে 2। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি x⁵ প্লাস 1/x⁵ এর মান কত পেলাম 2 পাইছি না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে আপনারা হচ্ছে ম্যাথগুলো করবেন, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।